হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন একটা লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমাদের যে কামব্যাক উইক, সেই কামব্যাক উইকের লাস্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট, অর্থাৎ ইংলিশ দ্বিতীয় পত্রের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব, সেটার ক্লাসে। আজকে রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস ক্লাস হবে। এর আগে ম্যারাথন ক্লাসের আগে আমরা ম্যারাথন ক্লাস রাইট ফর্ম অফ ভার্ব A to Z তোমাদেরকে পড়াইছি। সো আজকে তোমাদের শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস হবে। সো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আমাদের যেহেতু লাস্ট ক্লাস, সবাইকে লাইভে দেখতে চাই। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। একটু দেরি না করে সবাই তাড়াতাড়ি একটু লাইভে যুক্ত হয়ে যাও দ্রুত। আর তোমরা জানো তোমাদের কি কাজ? লাইভে যুক্ত হওয়ার পরেই লাইভটা শেয়ার করে দেওয়া। তোমাদের বন্ধু বান্ধব সহ যারা আছে সবার কাছে লাইভটা শেয়ার করে দেওয়া। এতে করে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের এই লাইভগুলো সম্পর্কে জানতে পারবে এবং তারা আমাদের ক্লাসে যুক্ত হইতে পারবে। আচ্ছা, ক্লাস শুরু হওয়া 1 মিনিট হয়ে গেছে প্রায়। 1 মিনিটে অলরেডি 120 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে। রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস ক্লাস। আমি মেসেঞ্জার গ্রুপে দিলাম, বাকিটা তোমাদের ইচ্ছা ক্লাস শেয়ার করবে কি না। ক্লাসটা সবাই শেয়ার করে দাও প্লিজ। আচ্ছা, তোমরা শেয়ার করো না করো তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের শেয়ারের উপরে স্মার্টফোন আছে, গিফট আছে, এগুলো তো তোমরা জানোই। যে তোমাদের এই যে লাইভ ক্লাসগুলো, আমাদের লাইভ ক্লাসগুলো যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে বাছাই করে আমরা এদেরকে কি দিব? স্মার্টফোন দিব। আমি তো ভাবতেছি আবার স্মার্টফোন দিতে বাইরে যাওয়া লাগবে, কারণ দেখা যাচ্ছে গত সপ্তাহে আমরা দিয়েছিলাম চট্টগ্রাম, 1 সপ্তাহ হয়নি, আমার দৌড়ের উপরে আছে, ঘুমটুম এখনো ঠিক হয়নি, এর মধ্যে আবার দৌড়ে যাইতে হবে স্টুডেন্টের বাসায়। তো দেখো কার কপালে আছে আল্লাহ জানে। যেই স্টুডেন্ট পাবে তাকে আমাদের এই ফোনটা গিফট করা হবে। চার্জার মাঝে পড়ে গেল। এই যে সুন্দর যে স্মার্টফোন দেখতে পাচ্ছ, এই স্মার্টফোনটা গিফট করা হবে যে পাবে আর কি। তার বাসায় গিয়ে আমি নিজে গিয়ে দিয়ে আসবো স্মার্টফোনটা। সুতরাং সবাই ক্লাসটা শেয়ার করে দাও। যারা স্মার্টফোনটা পেতে চাও দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও সবাই দ্রুত। শুধু স্মার্টফোন না, এর পাশাপাশি এই যে আমাদের সুন্দর ক্রেস্ট, যেখানে তোমার নাম থাকবে, ছবি থাকবে এবং যেই টি শার্ট দেখতে পাচ্ছ, এই যে আমাদের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড টি শার্ট, এই সবগুলো তোমাদেরকে গিফট হিসেবে আমরা দিব। সো যারা আমাদের লাইভ ক্লাসটা এখনও শেয়ার করোনি দ্রুত শেয়ার করে ফেলো। শুধু গিফট চাইলে হবে না, তোমাদের কি করতে হবে? শেয়ার করতে হবে। অনেকে আছে বলে আমরা পাই না, পাবো না কোনো দিন, শেয়ারই তো করে না, পাবে কোথা থেকে? শেয়ার, মেনশন, পোস্ট, ডান। আরেকটা বড় কথা হচ্ছে আজকে এটা কিন্তু লাস্ট ক্লাস আমাদের কামব্যাক উইকে। তোমাদের যে ফ্রি ক্লাসগুলো পাচ্ছ বা পাচ্ছিলে অলরেডি এই 6 দিনের মধ্যে, আজকে হচ্ছে এটা লাস্ট ক্লাস এই উইকের। এরপরে আবার কবে ফ্রি ক্লাস পাবে আল্লাহ মালুম, কারণ হচ্ছে আমাদের FRB 3.1 কোর্সে ক্লাসের চাপ অনেক বেশি, এই জন্য পেইডের পাশাপাশি ফ্রিতে ক্লাস দেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। এরপরে তোমাদের আরও কোর্স আসবে, যেমন হচ্ছে 8 তারিখে এক্সাম ব্যাচ আসবে। এক্সাম ব্যাচ বলতে শুধু এক্সাম না, বাংলাদেশে প্রথম, আমি আবার বলতেছি, বাংলাদেশে প্রথম মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য সিকিউ এক্সাম সিস্টেম আমরা চালু করতেছি। এর আগে শুধুমাত্র সায়েন্সে নিত অনলাইনে একটাই প্ল্যাটফর্ম, আর নাম না বলি। আর মানবিক বিভাগের ক্ষেত্রে আমি বলবো MCQ এর জন্য হয়তো অনেক প্ল্যাটফর্ম পাবে, কিন্তু সিকিউ যেহেতু MCQ এর 30 মার্ক,
শুধু এমসিকিউ পড়লে হবে না, এমসিকিউ এর পাশাপাশি সিকিউ প্র্যাকটিস করে তোমরা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, এই জন্য আমরা তোমাদের জন্য অনলাইনে সিকিউ সিস্টেম নিয়ে আসতেছি। তুমি ওয়েবসাইটের মাধ্যমে নিজে ঘরে বসে টাইম মতো পরীক্ষা দিয়ে ভালো কিছু করতে পারবে। সো চিন্তা করো না, তোমাদের জন্য আসতেছে, সেটা 8 তারিখে আসবে। 8 তারিখ সন্ধ্যা 7টায় কোর্স লঞ্চ হবে। যারা ওই লাইভে উপস্থিত থেকে প্রি বুকিং করবে তাদের জন্য একটা ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে, সেটা আমরা বলে দেবো পেজে। সো কামব্যাক উইকের লাস্ট ক্লাস যারা যারা শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করনি। আচ্ছা তোমরা দেখে নাও। আর আমাদের আগামীকাল হচ্ছে FRB 3.1 কোর্সে ভর্তির লাস্ট ডেট, সেই বিষয়েও বলবো। আগে আমরা ক্লাসে চলে যাই। সো আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাকে 5 সেকেন্ড করে সময় দেবো, 10 সেকেন্ড করে সময় দিব। তুমি 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আমাকে জানাবে, ঠিক আছে? 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা অ্যান্সার করে জানাবে। আমি শুধুমাত্র যে কোশ্চেনটা জিজ্ঞেস করবো সেটা অ্যান্সার করলে হবে, পরেরটা অ্যান্সার করার দরকার নাই, ওইটা অ্যান্সার করলে হবে। পারলে পারো, পরে বলবে, ঠিক আছে? দেখো, ক্রিকেট ইজ এ পপুলার গেম, অর্থাৎ ক্রিকেট খেলাটা হচ্ছে একটা জনপ্রিয় খেলা, তাই না? সবাই জানে ক্রিকেট কি একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড, অর্থাৎ হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক এবং যারা কিশোর সবার কাছেই গেট প্লেজার ফ্রম দিস গেম, একটা আনন্দের খেলা। এই খেলাতে কি পায়? সবাই আনন্দ উপভোগ করে। সো এই নাম্বারটা বলো। তো অ্যান্সার করার সময় এ নাম্বার দিবে, এ দিয়ে যেটা অ্যান্সার সেটা বলবে। বলো এ নাম্বারটা কি হবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো কি হবে? পাশে আছি সব সময়, আমিও সব সময় তোমাদের দূর লাভ আঁকায় কিভাবে টিকটক পাশে আছি ব্রো, লাভ ইউ। পাশে আছি সব সময়, ফলো দিলে ফলো ব্যাক, সাপোর্ট দিলে সাপোর্ট পাবে, ঠিক আছে? আচ্ছা, সো এ নাম্বারটা কি হবে? তাহলে এ নাম্বারটা হবে হচ্ছে গেট। এ নাম্বারটা কি? গেট আছে, গেটই হবে। কারণ কি? কারণ দেখো এখানে কি বলছে? বোথ ইয়ং অ্যান্ড ওল্ড, তাহলে কি আছে? অ্যান্ড আছে। অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয়, বোথ অ্যান্ড কি আছে? বোথ অ্যান্ড দ্বারা যদি দুইটা জিনিস যুক্ত হয় তাহলে সেখানে ভার্বটা হবে প্লুরাল। ভার্বটা কি হবে? প্লুরাল। অর্থাৎ গেটই হবে, গেটই হবে। না বুঝলে কমেন্টে জানাবে, ভাই বুঝিনি, আমি আবার বুঝাই দিব। সবার তালে বুঝতে পারছি, ক্লিয়ার, ওকে, এগুলো বলার দরকার নাই। যদি কোনো কিছু না বোঝো আমাকে জানাবে, আমি সাথে সাথে বলে দিব। এরপরে দেখো, ইনফ্যাক্ট মূলত ক্রিকেট ড্যাশ দ্য জেন্টালম্যানস গেম, ক্রিকেটকে কি বলা হয়? ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। যদিও বা পাড়ার খেলায় ক্রিকেট খেলায় গালিগালাজ একটু বেশি হয়, তারপর কি ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। এবার বলো বি নাম্বারটা কি হবে? বি দিয়ে অ্যান্সার করো। সময় হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে বলো। 10 সেকেন্ডের মধ্যে বি নাম্বারটা অ্যান্সার করে ফেলো। বলো বি নাম্বারটা কি হবে? বি নাম্বারটা কি হবে বলো। ভাই এই লাভ দেখলে পালাবে মানুষ। যারা ভালোবাসার তারা এই লাভ ইমোজি দেখাইতে পারলেও ভালোবাসবে, না দেখাইতে পারলেও ভালোবাসবে, কেউ পালাবে না। আর সবাই জানে আমি কিন্তু একেবারে প্রফেশনাল টিকটকার না, এই জন্য দেখা যাচ্ছে এগুলো ভুল হইতে পারে। তাহলে বলো কি হচ্ছে? তাহলে এখানে হবে হচ্ছে ইজ কল্ড। কি হবে? ইজ কল্ড। যারা বোঝনি টেনশনের দরকার নাই, আমি আছি। কেন পাবো হয়? যেখানে বনি ভাই রয়, তো টেনশনের কোনো কারণ নাই। দেখো এখানে বলছে কি, মূলত এই ক্রিকেট খেলাটাকে কি বলা হয়? ভদ্রলোকের খেলা বলা হয়। এখন যে ক্রিকেট খেলা কি নিজেকে ভদ্রলোকের খেলা বলে দাবি করে, নাকি মানুষজন বলে? কি বলে? মানুষজন বলে যেটা ভদ্রলোকের খেলা। তাহলে অন্যের দ্বারা যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে কি হয়? বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা, বি ভার্ব ইজ কেন দিলাম? কারণ এখানে ক্রিকেট, এখানে কি ক্রিকেট, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব দিচ্ছি ইজ, আর কলের 3 নাম্বার ফর্ম হচ্ছে কল্ড। তাহলে বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। যদি প্যাসিভ ভয়েস হয় অর্থাৎ অন্যের দ্বারা কোনো কিছু হয় তাহলে কি দিবে? বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এরপরে দেখো, ইট ড্যাশ আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। এবার সি নাম্বারটা কি হবে? এটা আমাদেরকে কি আনন্দ দেয় বা আমাদেরকে আনন্দিত করে কিসের দ্বারা? ভদ্রতার দ্বারা, পোলাইট, এবং কিসের দ্বারা? ডিসিপ্লিন। তোমার হচ্ছে নিয়মানুবর্তিতা বলতে পারো, বা কি বলে শৃঙ্খলার মাধ্যমে এগুলো বলতে পারো। বলো কি হবে? বলো বলো এখানে কি হবে? সি নাম্বারটা কি হবে? বলো সি নাম্বারটা বলো। সি নাম্বারটা কি হবে? তাড়াতাড়ি উত্তর করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। কি হবে তাহলে? এই যে ভেরি গুড, যারা যারা পারছো ভেরি গুড, সাবাস সাবাস, বাপের বেটা সাবধান। কি হবে এখানে? এখানে হবে ইন্টারটেইনটা হবে ইন্টারটেইনস। ইন্টারটেইনটা কি হবে? ইন্টারটেইনটা হবে ইন্টারটেইনস।
টেন্স। এবার দেখো এই যে ইন্টারটেন্স কেন হইলো, সাবজেক্ট ইট, ইট যখন থাকবে সাবজেক্ট, ভালো করে মনে রাখো, যখনই তুমি ইট সাবজেক্টে পাবে, শুরুতে যখনই ইট পাবে তারপরে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করে দিবে, তারপরে যে ভার্ব থাকবে তার সাথে এস বা ইয়ে যুক্ত করে দিবে। ইটের পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়, ইটের পরে অলওয়েজ সব সময় ভার্বটা হবে সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার কিভাবে হয়, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়। তাহলে ইন্টারটেইনটা কি হবে, ইন্টারটেইনটা হবে ইন্টারটেইনস। এরপরে এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ড্যাশ ক্রিয়েট অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। তো এইটার মাধ্যমে, কিসের মাধ্যমে, ক্রিকেট খেলার মাধ্যমে যে দেশগুলো খেলে এই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ তৈরি হয় আর কি। যেমন বাংলাদেশ আর জিম্বাবুয়ে ভাই ভাই, কখন, যখন ক্রিকেট খেলা হয় তখন। এর বাইরে জিম্বাবুয়ে কেউ ঘুরতেও যায় না, তো বা চিনেও না ওইরকম, চিনে সবাই মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা এইগুলোতে যায়। কেউ জীবনে শুনছো জিম্বাবুয়ে যায় ঘুরতে? কেন যায় না? কারণ ওগুলোতে সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেট খেলার নাম আসলেই তখন নাম মাথায় আসে সবার আগে আমাদের সব থেকে কাছের বন্ধু হচ্ছে জিম্বাবুয়ে, তাই না? তো তাহলে কি হচ্ছে এখানে বলো, ডি নাম্বারটা কি হবে, ডি নাম্বারটা কি হবে বলো, ডি নাম্বারটা কি হবে? আচ্ছা এখানে ডি নাম্বারটাই তোমরা দুইটা জিনিস করতে পারবে। কি করবে ভাই, কোনটাতে এস হবে আর কোনটাতে ই এস হবে, ওটাতে তুমি হচ্ছে যখন এই নাম্বার পড়বে তখন ভালো করে শিখে নিবে। দেখো ক্রিয়েটটা কি হবে, দেখো তুমি এটা দুইটা জিনিস করতে পারবে। একটা হচ্ছে তুমি যদি দেখো প্রিপজিশন কি থাকবে, প্রিপজিশন সবসময় প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট ধরবে। কি ধরবে, প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট ধরবে। তো তুমি যদি সেন্স যদি সাবজেক্ট ধরো তাহলে এখানে হবে ক্রিয়েটস, কি হবে, ক্রিয়েটস। আবার তুমি যদি পুরো সাবজেক্টটা মানে পুরো সেন্টেন্সটাকে ধরো তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। কি করতে হবে, প্যাসিভ ভয়েস। যে বলছে এই খেলার দ্বারা কি হয়, ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্ব তৈরি হয়। তো এটা কি নিজেদের মধ্যে হয় নাকি, নিজে নিজে করে নাকি, খেলার দ্বারা হয়। তাহলে অন্যের দ্বারা হইলে কি হচ্ছে, অন্যের দ্বারা হলে প্যাসিভ ভয়েস। অর্থাৎ প্যাসিভ ভয়েস হলে কি হয়, বিভার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, বিভার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তো তুমি এটা করতে পারো, ওইটাও করতে পারো। মিনহাস ওয়ালাইকুম সালাম, অনেক দিন পর দেখলে, আমি তো প্রত্যেক দিনই তোমাকে দেখি। এরপরে দেখো অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আসলে মানে কোশ্চিনটা 2019 সালের, এই জন্যই তখন হয়তো জনপ্রিয় ছিল, কারণ তখন বাংলাদেশ র্যাঙ্কিংয়ের সাথে ছিল ওডিআই। কালকে রাতে নিউজ দেখলে বুঝো 10 নম্বরে চলে গেছে বাংলাদেশ। এখন আর জনপ্রিয় নাই, এখন অখ্যাত হয়ে গেছে। যতগুলা কেলেঙ্কারি, টাকার কেলেঙ্কারি, এই প্লেয়ার কেলেঙ্কারি, এই সেই। আচ্ছা এবার এটা করো, ই নাম্বারটা কি বলছে, দ্য ইংলিশ ড্যাশ প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। ই আর এফ দুটো একসাথে করো তাহলে বুঝতে সুবিধা হবে। ই আর এফ, ই আর এফ এই দুইটা একসাথে উত্তর করো, ই আর এফ এই দুটো একসাথে উত্তর করো, বলো কোনটা কি হবে। প্রিপজিশন থাকলে এস বাই এস যুক্ত হয় না, প্রিপজিশন থাকলে আগেরটাকে দেখবে সাবজেক্ট। তো আগে যেহেতু সেন্স ছিল ওখানে হচ্ছে তোমার কি আনকাউন্টেবল, তো এরপরে ভার্বটা হবে সিঙ্গুলার, এজন্য ওর সাথে এস বাই এস যুক্ত হবে। যারা যারা এখন ক্লাসে যুক্ত হয়ে সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম। তাহলে দেখো ই আর এফ, দ্য ইংলিশ, ইংলিশ বলতে অনেক কিছু হইতে পারে, ইংলিশ বই হইতে পারে, ইংলিশ জাতি হইতে পারে, ইংলিশ ভাষা হইতে পারে। সো এখানে ইংলিশ বলতে অনেক কিছু হইতে পারে, কিন্তু যখন দা বসবে এই যে দা ইংলিশ, তখন এটা দ্বারা ইংলিশ জাতি বুঝাবে। কি বুঝাবে, ইংলিশ জাতি, শ্রেণী, সম্প্রদায় এদেরকে বুঝাবে। তো ইংলিশ জাতি যারা, ইংলিশ যারা, এরা কি করছে, ইংলিশরা আমাদের দেশে খেলাটা নিয়ে আসছিল। দেখো নি লাগান মুভি দেখছো না, আমির খানের লাগান মুভি, ইংলিশরা আমাদের দেশে কি আসছিল, আমাদের ভারতীয় উপমহাদেশে খেলা নিয়ে আসছিল। আসে কি বলছে আমির খানকে, টু গুণা লাগান দেনা ফাড়েগা তুমকো। এই যে ইংলিশরা ইংলিশেতে কথা বলে না, তো আমির খানকে চ্যালেঞ্জ দেয় যে আমাদের সাথে ক্রিকেট ম্যাচে জিততে গেলে, মানে জিততে পারলে লাগান ফ্রি, আর যদি জিতে তাহলে যদি ইংলিশরা জিতে তাহলে 2 গুণা দিতে হবে আর কি, টাকা আরো 2 গুণ দিতে হবে, তাই না। সো দেখা যাচ্ছে কি, তো এখানে এই যে দা ইংলিশ, তাহলে দেখো ইংলিশরা আমাদের দেশে, আমাদের যে উপমহাদেশ, এই উপমহাদেশে খেলাটা নিয়ে আসছিল। তো ইংলিশরা কি আজকে আসছিল নাকি, ভারতীয় উপমহাদেশে অনেক আগে আসছিল এবং চলেও গেছে। তো যেটা অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়ে যায় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম। তো প্লেটা কি করবে, প্লেটা করে দিবে প্লেড। এরপরে দেখো সিন্স দেন ইট বিকাম
অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। তারপর থেকে এটা আমাদের আনন্দের একটা কি অংশ ধরতে পারো। ইন্টিগ্রাল মানে কি দেখেন আমাদের অবিচ্ছেদ্য অংশ, আমরা কি বলতে পারি অবিচ্ছেদ্য অংশ আমাদের খেলাধুলার। সবাই মোটামুটি আমরা ক্রিকেট খেলা বুঝি বাংলাদেশে যারা, তাই না, খেলি আর কি এটা। তো দেখো এটা কিন্তু এখনো চলতে আছে, মনে রাখবে ভালো করে। একটা জিনিস অতীতে শুরু অতীতেই শেষ, তাহলে সেটা কি হবে, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতে শুরু হয়ে বর্তমানে যার ফল বর্তমান, মানে ফলাফল কি বর্তমান, সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। না বুঝলে আর ক্লিয়ারে বুঝাচ্ছি। ধরে নাও তুমি আগে একটা মেয়ের সাথে প্রেম প্রীতি ছিল, খুব ভালোবাসতে, তারপরে কি হয়েছে অতীতেই ব্রেকআপ হয়ে গেছে, তারপরে ওই মেয়েটাকে ভুলে গেছো, নতুন আরেকটা রিলেশন শুরু করছো আরেকজনের সাথে, বুঝতে পারছো? তাহলে ওইটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আগে অতীতে ওই মেয়ের সাথে রিলেশন ছিল, আগে ওই মেয়েকে ভুলে গেছে, সব শেষ কমপ্লিট, একেবারে টাটা বাই বাই, তো ওইটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আগে একটা রিলেশনে ছিলে, মেয়েটা তোমাকে শেখা দিছে বা তোমার ব্রেকআপ হয়ে গেছে, মেয়েটাকে এখনো ভুলতে পারোনি, এখনো মনে মনে মেয়েটাকে ভালোবাসো, এখনো তার বিরহে গান গাও, তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে চলে গেছে, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু ওর ফলাফল ওই যে দুঃখটা দিয়ে গেছে সেটা এখনো মনের মধ্যে আছে, রাতের বেলা কান্না করো, সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো? এটা থেকে দেন। তাহলে হচ্ছে কি দেখো এখানে দেখো, তাহলে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয়, ইট এর পরে ভার্বটা হবে সিঙ্গুলার, তাই কি হবে হ্যাজ, ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে দিবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ভাগ্যিস ভাই ইয়ারফোন আছে, আমি কি অশালীন কোনো কথা বলছি, খারাপ কিছু বলছি আমি? আচ্ছা এরপরে দেখো আওয়ার টিম, আমাদের দল, জি নাম্বার ড্যাশ কনসিস্ট অফ স্কিলড প্লেয়ার, আমাদের টিম কি ভালো দক্ষ প্লেয়ার দ্বারা পরিপূর্ণ। দেখো আমাদের টিম ক্যাপ্টেন লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত। এরপরে কে আছে আর আমাদের টিমে এমন একটা প্লেয়ার পাবে না যে লর্ড অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত না, সবাই লর্ড অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত আমাদের ক্রিকেটাররা। তো বলো জি নাম্বারটা কি হবে, জি নাম্বারটা কি হবে, আওয়ার টিম কনসিস্ট, ওখানে কি হবে বলো, বলো কি হবে? ভাইয়া বিকামস দিলে হবে না, হবে না। দেখো আওয়ার টিম, এই যে টিম এটা হচ্ছে কালেকটিভ নাউন, টিমটা কি কালেকটিভ নাউন, এরপরে ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার কিভাবে হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে ভার্বটা হয় সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে ভার্বটা হয় সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে কি হয় ভার্বটা হয় সিঙ্গুলার। এরপরে দে অলরেডি ড্যাশ শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, তারা মানে ইতিমধ্যেই তাদের প্রত্যেকটা ম্যাচে তাদের যেই গুরুত্বপূর্ণ যে পারফরমেন্স সেটা দেখাই দিছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে কিছুদিন আগে গুয়ারা হারলো, তাদের কিন্তু তাদের পারফরমেন্স দেখাইতেই আছে। বলো কি হবে এখানে, এইচ নাম্বারটা কি হবে, এইচ নাম্বারটা কি হবে বলো, এইচ নাম্বারটা কি হবে বলো, অনেক ইজি, এইচ নাম্বারটা ইজি, এটা অন্তত পারার কথা, এইচ নাম্বারটা অন্তত পারার কথা। আচ্ছা দেখো যখন কোনো বাক্যের মধ্যে অলরেডি পাবে, কি পাবে, যখন কোনো বাক্যের মধ্যে অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি এগুলো যখন পাবে, কি কি অন্তত অলরেডি যখন পাবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাজ, হ্যাভ, তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে দেখো এখানে দে হচ্ছে প্লুরাল, দে কি প্লুরাল, তাহলে এখানে হবে হ্যাভ। দেখো আগেরটাই ইট হচ্ছে সিঙ্গুলার এই জন্য হ্যাজ নিছি, এখানে দে হচ্ছে প্লুরাল এই জন্য হ্যাভ নিছি, প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, শো এর 3 নাম্বার ফর্ম কি শোন, কি শোন, তাহলে অ্যান্সার কি হচ্ছে হ্যাভ শোন, দে হ্যাভ শোন, শোট না রে পাগল, রাইস, এটাকে কি বলে জানো, এটাকে বলে তোমার হচ্ছে আবেক্স। কি বলে বলো আবেক্স, তোমাদের এই বয়সে আবেক্স অনেক বেশি হয়, তোমরা সব কিছুর সাথে ইডি যুক্ত করে ভাবো যে ওটা পাস হয়ে গেছে। এরপরে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে সামটাইমস মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স, আমাদের প্লেয়ারেরা প্লে সো পোরলি দ্যাট, এত খারাপ খেলে যে আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশবাসী বিকাম অ্যাস্টনিশড, তারা কি হয় হতাশ হয়ে যায়, যেমন এখন আর কি হতাশ,
পুরাই হতাশ। তো বলো আই আর জে এই দুটা বলো কি হবে, আই আর জে এই দুটা, আইটা হচ্ছে প্লেতে কি হবে আর এখানে বিকামটা কি হবে বলো, বলো কি হবে, পড়াপট বলতে হবে। দুইটা প্রশ্নের জন্য 15 সেকেন্ড টাইম, দুইটা প্রশ্নের জন্য 15 সেকেন্ড টাইম, 15 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে, বলো কি হবে। কে বলছো প্লে, কে বলছো ইজ প্লে, প্লেইং আবার কি রে, এ মাহফুজ প্লেইং আবার কি, প্রায় একেবারে। দেখো এখানে, দেখো এখানে আওয়ার প্লেয়ার্স আমাদের প্লেয়াররা কি আছে, এস যুক্ত আছে না, প্লুরাল আছে, তাহলে প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল, তার মানে প্লে প্লেই হবে, প্লে প্লে হবে, এটাই হচ্ছে প্লুরাল। কান্ট্রি ম্যান, দেখো এম ই এন ম্যান, যদি এম এ এন থাকতো তাহলে সিঙ্গুলার, এম ই এন আছে দেশবাসী, এটা হচ্ছে প্লুরাল। সো প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল, তার মানে যা আছে তাই। দেখে দেখে শুধু দুইটা বসাই দিলে হবে, দেখে দেখেও লিখতে পারে না, ইস প্লেট অমুক তমুক হাবি জাবি, প্লেইং পলেইং কি লিখতেছে না লিখতেছে। এই হচ্ছে 10টা, বলো তো 10টার মধ্যে কয়টা অ্যান্সার করতে পারছো বলো, 10টার মধ্যে কয়টা অ্যান্সার করতে পারছো বলো, 10টার মধ্যে কয়টা রাইট হয়েছে, যারা যারা উত্তর করতেছিল কমেন্টে ফাটায় ফাটায় উত্তর করতেছিল, বলো 10টার মধ্যে কয়টা হয়েছে তোমার, বলো 10টার মধ্যে কয়টা হয়েছে, বলো 10টার মধ্যে কয়টা হয়েছে, 10টার মধ্যে কয়টা হয়েছে রে পাগল, বলো তাদের গুনে বলো ভাই 10টার মধ্যে এতটা হয়েছে। তো তোমরা বলতে বলতে তোমাদেরকে একটা জিনিস বলে দেয়, দেখো আগামীকাল কিন্তু শেষ দিন আমাদের এফআরবি 3.1 কোর্সে ভর্তির, আগামীকালকে শেষ দিন, এরপরে কান্নাকাটি করলেও ভর্তি হতে পারবে না আর এই কোর্সে। কি কি পাচ্ছ এফআরবি 3.1 কোর্সে, বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা পাচ্ছ মাত্র 1490 টাকায়, এখানে 500 মার্কের প্রস্তুতি নিতে পারতেছো, বাংলা 200 মার্ক, ইংলিশ 2 পত্রে 200 মার্ক, আইসিটি 100 মার্ক, টোটাল 500 মার্কের প্রস্তুতি নিতে পারবে মাত্র 1490 টাকার। এরপরে হচ্ছে তুমি মানবিক বিভাগের যে সাবজেক্ট তোমার গ্রুপ সাবজেক্ট যে কোনো 4টা, বাংলাদেশের মধ্যে প্রথম এবং একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে আমরা, যার 13টা সাবজেক্ট, মানবিক বিভাগের 13টা সাবজেক্টে প্রথম পত্র দ্বিতীয় পত্র এ টু জেড লাইভে ক্লাস নিয়ে থাকে। কি কি, অর্থনীতি, পৌরনীতি, ইসলামী ইতিহাস সংস্কৃতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, তারপরে হচ্ছে তোমার কি আছে গার্হস্থ্য বিজ্ঞান, এই 13টা সাবজেক্টের প্রথম পত্র দ্বিতীয় পত্র এ টু জেড পাবে। এটার মধ্যে তোমার যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট পড়তে পারবে 1490 টাকায়, কত টাকায় 1490 টাকায়। তুমি যদি দুইটাইতে ভর্তি হও, ধরো তুমি মানবিক বিভাগের স্টুডেন্ট, তোমার বাংলা ইংলিশ আইসিটি তো দরকার, আবার এই গ্রুপ সাবজেক্টগুলো দরকার, তাহলে মাত্র 2490 টাকা, কত টাকা 2490 টাকায়। সো মানবিক বিভাগে যারা, তাদেরকে বলবো আগামীকাল তোমাদের জন্য শেষ সুযোগ, আগামীকাল হচ্ছে তোমাদের লাস্ট সুযোগ, এই সুযোগ হাতছাড়া করো না, মাত্র 2490 টাকায় ভর্তি হয়ে যাবে। কোর্সের বিস্তারিত উপরে দেওয়া আছে, কোর্সের বিস্তারিত উপরে দেওয়া আছে। দেখো ভাই আপনি তো এক কথাই বলেন, আমাকে কখনো দুই কথা বলতে দেখছো, আমি এক কথার লোক, এক কথাই তো বলবো, কয় কথা বলবো, এত ফাস্ট বললে হবে তো, কত ফাস্ট বলবো। আর তুমি 2 বছরের মধ্যে, ধরো 2 বছরের কত মাস, 24 মাস, 24 মাসের মধ্যে 22 মাস পার করে আসছো, আর 2 মাসও নাই। এখন আসে যদি বলো স্লোলি বুঝান, তোমরা এটাতে ভর্তি হয়ে যাও, এটাতে ভর্তি হইলে তোমরা, এভাবে বলবো সারা বছর তো এটাই লাগবে তাহলে বলতে। ভর্তি পদ্ধতি খুব সিম্পল, এখানে একটা মার্চেন্ট নাম্বার আছে, বিকাশে এই নাম্বারে পেমেন্ট করলে হবে, অথবা এখানে বিকাশ, নগদ, রকেট সব পাবে, পার্সোনাল নাম্বার, আবার রিচার্জ করে দিয়ে না, সেন্ড মানি করবে, বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে সেন্ড মানি করবে এই নাম্বারে, যে কোর্সে ভর্তি হবে ওই অ্যামাউন্টটা সেন্ড মানি করবে, করে ভর্তি যাবে। লাস্টটা বিকামস, হ্যাঁ ভুল দেওয়া আছে, ওটা বিকামস কখনোই হবে না। ভাই যারা দিচ্ছে উপহার সবাইকে পাঠানো হয়েছে, তুমি যদি না পাও তুমিও পাবে, চিন্তা করো না, পেজে মেসেজ দাও, লাইভে কমেন্ট করে লাভ আছে, লাইভে স্টুডেন্ট যারা আছে এরা তোমাকে দিবে গিফট। দেখো এরপরে হচ্ছে এই প্যাসেজটা দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর, আমি যেগুলো করাচ্ছি প্রত্যেকটা কিন্তু বোর্ড প্রশ্ন, প্রত্যেকটাই কোনো না কোনো বোর্ডের প্রশ্ন। দেখো এ পোর ম্যান অনস, একদা এক গরিব ব্যক্তিকে পুট ইন এ জেল, জেলের ভিতরে হান্দাই দেওয়া হইল, অলদো হি ডু নো নাথিং, মানে নো রং, যদিও বা সে কি করেনি, কোনো ভুল করেনি, তবুও তাকে কি করা হইলো, জেলের মধ্যে পুট করা হইলো, ঢুকানো হইলো। এবার বলো এ আর বি নাম্বার কোনটা কি হবে, বলো এ আর বি কোনটা কি হবে বলো। তুমি যখন, তোমাকে একটা শর্টকাট টেকনিক শিখাই দেয়, শর্টকাটটা হচ্ছে তুমি যখন
রাইট ফর্ম অফ ভার্ব প্যাসেজ থেকে অ্যান্সার করবে, এরকম প্যাসেজ, তখন তুমি আগে প্যাসেজটা পড়ে দেখবে যে প্রেজেন্টে নাকি পাস্ট টেন্সে। দেখো এখানে প্রথমে বলছে পাস্ট টেন্স, কি ওয়াজ মানে অনেক আগের ঘটনা বলতেছে, অর্থাৎ এখানে অধিকাংশই হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন আগে আমরা যখন করতাম তখন এই যে আগের প্যাসেজটা করলাম ওইটা ছিল প্রেজেন্ট টেন্সে, এই জন্য ওখানে অধিকাংশ অ্যান্সার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। কে জানি সেন্ট মানি তো করতে বলছি, আমি রিচার্জ করে দিয়েছিল একজন, জানি না কে করছিল, এখনো খোঁজ পাইনি ওর। তাহলে প্রথমটা কি হবে দেখো, অজ পুট, এটা পুটি হবে, পুটি হবে। কেন? দেখো এখানে বলছে কি পাস্ট ইনডিফিনিট, ওয়াজ আছে অলরেডি, এখন দেখো শুধু কি হবে পুট, তাকে জেলে ঢুকানো হয়েছিল। এরপরে বি ভার্বটা দেওয়া আছে, শুধু ভার্বের 3 নাম্বার ফর্ম দিলে হবে। এরপরে অল দো হি, তাহলে দেখো এখানে কি পাস্ট টেন্স হবে, তাহলে ডুটা হয়ে যাবে ডিড, ডুটা কি হয়ে যাবে ডিড হয়ে যাবে। আমি কি বলছি যেটা পাস্ট টেন্স থাকবে তার মানে অধিকাংশ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করবে। পুটেড, পুট কোনোদিন পুটেড হয়? পুট 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 কি করছে জীবনে? পুটেড করছে, থাপড়ায় গাল বেঁকে দিব। আবার হ্যাড ডান, তোমার কপালে দুঃখ আছে ভাই মায়া, প্রচুর দুঃখ আছে তোমার কপালে। এই যে আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি, আমাদের এই ক্লাস যেগুলো হইলো এই কামব্যাক উইকে, ক্লাস নেওয়ার পরে পরীক্ষা নিছি, পরীক্ষা নিয়ে যখন রেজাল্ট দেই অধিকাংশ স্টুডেন্ট কমেন্ট করে বলে যে আমার তো 30-এ 30 পাওয়ার কথা, 30-এর মধ্যে 15 পাইলাম কিভাবে। ঠিক একই কাহিনী হবে যখন তুমি ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেখবে। এই যে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে আসে সব দেখবে 100 ফাটাফাটি পরীক্ষা হয়েছে, রেজাল্টের সময় দেখবে ফেল, নাহলে আসবে 3.5 এরকম। কারণ তোমাদের প্র্যাকটিসের অভাব, পড়ালেখার অভাব। উত্তর করো মানে মনে করো যে আমি উত্তর করছি মানেই আমার 100% মার্ক হয়ে গেছে। উত্তর যদি ভুল উত্তর হয় তাহলে 100% নাম্বার পাবে। আর আমরা তখন বলি যে কোর্সে ভর্তি হও, আমাদের 3.1 কোর্সে 50 দিনে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ করে দিচ্ছি, একেবারে বেসিক থেকে ধরে প্রো লেভেল পর্যন্ত। না টাকা নেই, এই নেই ওই নেই, কত কাহিনী, একা পরে ফাটাই ফেলবে। এরপরে দেখো আফটার এ লং টাইম, অনেক দিন পরে, দ্য কিং অফ দ্য স্টেট, ওই রাজ্যের রাজা, ভিজিট দ্য জেল, জেলটা পরিদর্শন করলো। অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম দ্যাট, এবং ওই যে জেলে যে মানুষটা ঢুকছিল ওই মানুষটা রাজাকে বললো যে হি ওয়াজ ইনোসেন্ট, সে হচ্ছে নির্দোষ, বাট এ কেস ড্যাশ ফাইল এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস, তার শত্রুদের দ্বারা, তার কিছু শত্রুর দ্বারা তার বিরুদ্ধে একটা কেস করা হয়েছিল, যে কারণে সে জেলে আছে। এটা কাকে বললো? রাজাকে। সি আর ডি এই দুটো অ্যান্সার করো, সি আর ডি এই দুটা অ্যান্সার করো, সি ডি অ্যান্সার করো, সি আর ডি অ্যান্সার করো, বলো সি কি হবে আর ডি কি হবে বলো। সি আর ডিটা অ্যান্সার করো, বলো কোনটা কি হবে। দেখো সি নাম্বারটা কি বলছে, অনেক দিন পরে রাজা আসছিল ওই জেলখানা পরিদর্শন করতে। তাহলে আমরা যদি পাস্ট টেন্স করতেছি, অতীতের ঘটনা, তো ভিজিটটা করে দিব ভিজিটেড, ভিজিটটা কি করব ভিজিটটা করে দিব ভিজিটেড, জেল পরিদর্শন করলো। এবং ওই জেলখানা যে মানুষটা ছিল সে তাকে রাজাকে বলল যে তার অনেক শত্রুরা তার বিরুদ্ধে কি একটা, তার শত্রুরা তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিছে। এখন মামলা ওই মানুষটা নিজের উপরে দিছে না, তার শত্রুতা দিছে। তার শত্রুরা দিছে মানে কি অন্য কেউ দিছে। অন্যের দ্বারা কোনো কিছু হইলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হয়? প্যাসিভ ভয়েসে বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। বি ভার্ব কি, যেহেতু পাস্ট টেন্সে করতেছি, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এজন্য হবে কি ওয়াজ, ফাইলটা হবে ফাইল, ওয়াজ ফাইল। তাহলে কি হবে? বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, বি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। ক্লিয়ার? বলে এই পর্যন্ত ক্লিয়ার? আমি একটা কমেন্ট পিন করে দেই। আমার ইনবক্সে মেসেজ দাও। আচ্ছা, আমি এখানে মেসেজ পিন করে দিছি ভর্তির জন্য। তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। এই যে ক্লাস নিচ্ছি এর মধ্যে ভর্তি হচ্ছে। আজকে এত পরিমাণে স্টুডেন্ট ভর্তি হয়েছে মাশাআল্লাহ, মানে বলে শেষ করতে পারবো না। কারণ হচ্ছে যে কালকে লাস্ট ডেট, ছেলেপেলে ক্লাস করাচ্ছি এই টাইমে ভর্তি হচ্ছে, এমন একটা অবস্থা। আচ্ছা দেখো,
এরপরে ই নাম্বার, দ্য কিং, রাজাটা ইনকোয়ারি প্রাইভেটলি, গোপনে কি করলো, অনুসন্ধান করলো, অ্যান্ড ফাইন্ড দ্যাট, এবং বের করলো যে সে সত্য কথা বলছে, সে যা বলছে সত্য কথা, সে নির্দোষ, তার শত্রুদের দ্বারা তাকে কি করা হয়েছে, মানে ওই যে গোপনে সরি বলি তার শত্রুরা কি করছে, তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করছিল। ই আর এফ বলো, ই আর এফ এই দুটা বলো কি হবে, ই আর এফ এই দুটা বলো কি হবে। আগের দুইটা যদি পারো তাহলে এই দুটা পারার কথা। ওই তো বললামই, যদি পড়ালেখা না করো তাহলে তো ওইটা হবে, ফাইন্ড থেকে ফাইন্ডেড করবে, কারণ তো পড়ালেখা তো করোনি। তাহলে কি হচ্ছে দেখো, এটা যেহেতু পাস্ট টেন্সে করতেছি, তার মানে এটা ভার্বের 2 নাম্বার ফর্ম, অর্থাৎ এর সাথে কি করবে, ইনকোয়ারির সাথে দেখে দেখে শুধু ডি যুক্ত করে দিলে হয়ে গেল। এখানে ফাইন্ড কি করবে, ফাউন্ড করবে, ফাইন্ডের পাস্ট ফর্ম কি, ফাউন্ড। যারা ফাইন্ডেড দিছো তারা ফাইনাল পরীক্ষা মারা খাবে, শিওর থাকো। ওয়াজ ইনকোয়ারিড কেন রে পাগল, ইনকোয়ারিড দিবে। এরপরে জি নাম্বার, হি ড্যাশ গিভ দ্য ম্যান সাম মানি, সে মানুষকে কি করলো, কিছু টাকা দিল। হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি, সে মানুষটাকে কিছু টাকা দিল এবং তাকে কি করে দিল, মুক্ত করে দিল। বলো এখানে কি হবে। আগেরগুলো যদি পারো, আগের প্রশ্নগুলো যদি পারো তাহলে এটাও তোমার কাছে অনেক ইজি মনে হবে, আগেরটা যদি পারো এটাও তোমার কাছে অনেক ইজি মনে হবে। বলো কি হবে, জি নাম্বারটা কি হবে। দেখছো 2 ফোনে টাকা আসতেছে, ওইটা তো আসতেছে, এটা তো আসতেছে, শুধু টাকাই টাকা, আসতে বড় লোক। তাহলে কি হচ্ছে, তাহলে গিফটটা হয়ে যাবে এখানে কি, গিফটটা হয়ে যাবে গেভ। তো সে তাকে কিছু টাকা দিয়েছিল এবং বললো যে যাও জিলে আপনি জিন্দেগি, তাই না। তারপরে দেখো হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, সে সরাসরি মার্কেটে গেল, ইন এ শপ দেয়ার, সেখানে একটা দোকানে, ওয়াইল্ড বার্ডস দ্যাট কিপ ইন কেজেস ফর সেল, যেখানে বন্য পাখিদের খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল বিক্রির জন্য। তো বলো এইচ নাম্বারটা কি হবে, বলো এইচ নাম্বারটা কি হবে। তাহলে এইচ নাম্বারটা কি হচ্ছে দেখো, এখানে বলছে কি সে সরাসরি মার্কেটে গেল, মানে গিয়েছিল, যাওয়ার পরে কি করলো, ওখানে যে বন্য পাখিগুলো রাখা হয়েছিল বিক্রির জন্য। তাহলে দেখো এখানে কি হচ্ছে, বন্য পাখিদেরকে খাঁচার মধ্যে রাখা হয়েছিল, এবং পাখির কি শখ বোঝাইছে যে পাখি নিজে নিজেকে খাঁচার মধ্যে ঢুকবে না, কি হয়েছে, ওই পাখিগুলোকে কেউ ধরে নিয়ে আসে খাঁচার মধ্যে রাখছে বিক্রির জন্য। তাহলে অন্যের দ্বারা কোনো কিছু হলে প্যাসিভ ভয়েসে কি হয়, বিভার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। যেহেতু এখানে বার্ডস প্লুরাল আছে, এই জন্য বিভার হবে কি, বিভার হবে ওয়ার, আর ওয়ার কেন হইলো, কিন্তু পাস্ট টেন্সে করতেছি। আর কিপটা হবে কেপ্ট, কিটা কি হবে, কিটা হবে কেপ্ট। আবার এটা কিপটা কিপ্ট করে দিও না। তারপরে দেখো হি সেড টু দ্য শপকিপার, সে দোকানদারকে বললো যে আই উইশ টু বাই অল দ্য বার্ডস, আমি সবগুলো এই পাখিগুলো কি ক্রয় করতে চাই, অফ ইয়োর শপ, তোমার দোকানের। দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন, এই পাখিগুলো অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছে, অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি, এবং আমি তাদেরকে কি করতে চাই, মুক্ত করে দিতে চাই। তাহলে বলো আই আর জে, বলো কি হবে, আই আর জে কোনটা কি হবে বলো। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, বলছে দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজনড, পাখিগুলোকে কি করছে, বন্দি করে রাখছে। তাহলে বন্দি করে রাখছে মানে কি, এখানে হচ্ছে অন্য কেউ রাখছে, প্যাসিভ ভয়েসে কি হয়, বিভার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। বিভার কি হবে এখানে দেখো, প্লুরাল, এই জন্য আমরা কি দিব, প্লুরাল ভার্ব দিব, কি দিব, আর দিব, যেটা বর্তমানে চলে আসছে, তাহলে কি দিব, আর দিব। আর ইমপ্রিজনটা কি, ইমপ্রিজনড, এটার বিভার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, কি দিব, 3 নাম্বার ফর্ম দিব। এরপরে হচ্ছে টু আছে, টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম দিবে, 2 প্লাস ভার্ব 1,
বলো কয়টা হয়েছে? 10টার মধ্যে কয়টা হয়েছে বলো? 10টার মধ্যে কয়টা হয়েছে? 10টার মধ্যে কার কয়টা হয়েছে বলো দেখি, কয়টা হয়েছে? 10টার মধ্যে কার কয়টা হয়েছে বলো? 10টার মধ্যে কার কয়টা হয়েছে? 10টার মধ্যে কয়টা হয়েছে বলো? 10টার মধ্যে কয়টা হয়েছে? 10টার মধ্যে কয়টা হয়েছে? দেখো ভাই, তোমার পড়ালেখার অবস্থা তুমি জানো, আমি প্রত্যেকদিন বলতেছি, আর আজকে হচ্ছে লাস্ট দিন, প্রত্যেক দিনই বলি, কিন্তু আজকে হচ্ছে লাস্ট দিন, লাস্ট ক্লাস আমাদের কোর্সের, আর একদিন আছে, আমি আজকে লাস্ট বলে দিচ্ছি। তোমার অবস্থা সম্পর্কে তুমি জানো ভাই, এখন তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারবে। আমি তোমাকে জোর করে তোমাকে আমার কোর্সে ভর্তি করাতে পারবো না, আমাদের কোর্সে ভর্তি করাতে পারবো না। তোমার অবস্থান তুমি আছো, তুমি বুঝতে পারতেছো তোমার কত পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে, তোমার পড়ালেখার অবস্থা কি, দিন রাত 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়তেছো, এটা তুমি ভালো জানো, কারণ তোমার অবস্থানে কি আসো, তুমি আসো। এখন তোমার পড়ালেখার অবস্থান যদি খুব ভালো থাকে, মানে ধর আজকে প্র্যাকটিস ক্লাসে আসছো, শুধু প্র্যাকটিস করতেই আসছো, কারণ তোমার অলরেডি ইংলিশ সিলেবাস শেষ, এখন প্র্যাকটিস করলেই কভার করে ফেলবে, তাহলে ভাই আলহামদুলিল্লাহ তুমি ভালো পর্যায়ে আসো, আমাদের কোর্সে ভর্তি হইলেও হবে, না হইলে হবে। কিন্তু এরকম যদি অবস্থা হয়, তুমি আজকে ক্লাসে আসো, রাইট ফর্ম ভার্বের ক্লাসে, প্র্যাকটিস ক্লাসে একটাও হচ্ছে না, 10টার মধ্যে 2-3টা হচ্ছে, বাকিগুলো বুঝতে পারতেছো না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তার মানে বলবো তোমার অবস্থা খুব খারাপ। তোমাকে আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি হওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ তুমি যদি আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি না হও, তাহলে দেখা যাচ্ছে এই 50 দিনে আর 49 দিন আছে, এত অল্প সময় একা একা পড়ে কভার করতে পারবে না। গত 2 বছর একা একা পড়ে কোনো ভালো শিখতে পারোনি, তো সামনে 2 মাসে পড়ে যে ভালো কিছু করবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ তুমি দিনে যদি বাসায় একা একা পড়ো কত ঘন্টা পড়তে পারবে। কিন্তু আমাদের এখানে এই কোর্সে সকাল তোমার হচ্ছে বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত টানা ক্লাস হচ্ছে, তো আমাদের সাথে তুমি 4 ঘন্টা নিয়মিত 5 ঘন্টা ক্লাস করবে, 4-5 ঘন্টা, তারপর নিজে নিজে 4-5 ঘন্টা পড়বে, তাহলে হয়ে যাবে। মানে দিনে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা প্ল্যান অনুযায়ী এভাবে পড়লে ইনশাল্লাহ পরীক্ষা 10 দিন আগে তোমার সিলেবাস কমপ্লিট। আর তুমি যদি একা একা পড়ো, তাহলে দেখা যাচ্ছে 1 বছর 10 মাসে যেমন কমপ্লিট করতে পারেনি, আগামী 10 বছরে পারবে না, কারণ আজ পর্যন্ত পড়তেই বসেনি ওভাবে। সো যারা সিরিয়াস নিজের পড়ালেখা নিয়ে, তাদেরকে লাস্ট আরেকবার বলতেছি, দেখো আমাদের FRB 3.1 কোর্সটা আগামীকাল রাত 12টার পরে আর কেউ ভর্তি হইতে পারবে না। আমাদের এখানে কি পাচ্ছ? বাংলা, ইংলিশ, ICT 500 মার্কের প্রস্তুতি নিতে পারবে 1490 টাকায়। তোমার মানবিক বিভাগের যে কোনো গ্রুপ সাবজেক্টে 4টা আছে, এই 4টার প্রস্তুতি নিতে পারবে 1490 টাকায়। আর তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, চোখ বন্ধ করে এটাতে ভর্তি হয়ে যাও, চোখ বন্ধ করে, কারণ মানবিক বিভাগের বাংলা, ইংলিশ, ICT গ্রুপ সাবজেক্ট 4টা, টোটাল 7টা সাবজেক্টে 1300 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে আমাদের এই বান্ডেল কোর্সে, এটাতে মাত্র 2490 টাকায়। কোর্সের বিস্তারিত এই লাইভ ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে, বুঝতে না পারলে পেজে মেসেজ দাও বা আমার আইডিতে মেসেজ দাও, আমার আইডি থেকে একটা কমেন্ট পিন করে রাখছি, দেখো এটাতে তোমরা তাহলে মেসেজ দিতে পারো। আচ্ছা, পরের বোর্ড প্রশ্নে যাই। দেখো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডের কে আসো এখানে? কুমিল্লা বোর্ডের কে আসো? আচ্ছা দেখো কি বলছে, টিচ ইজ এ নভেল ভার্চু। বলো, এই যে শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা, যেটার সাথে আমরা জড়িত আছি। ন্যারেশন, সেন্টেন্স কানেক্টর এগুলো পেইড কোর্সে পাবে। খারাপ ভাষা কই বলছি? আমি তো গাল দিছি, আন্টি গালায় না তোমাকে? আমি তোমাদের তো বড় ভাই, তাই না? বড় ভাই না? আমি তোমাদের 2-4টা গাল কি থাপড়া দিতে পারি তোমাদেরকে ধরে, ওই অধিকার আমার আছে। আবার আন্টি রেফারেন্স দাও, আন্টিকে বলো তো আন্টি বলবে যে বাবা ধরে নিয়ে যাও, যে গোস্ত তোমার আর হাড় আমার, যত পিটাইতে পারো পিটাও ধরে। তাহলে কি হচ্ছে দেখো, মনে রাখবে যখন সরাসরি শুরুতেই গ্যাপ পাবে, মানে একটা বাক্যের শুরুতেই গ্যাপ, সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। শুরুতেই গ্যাপ থাকলে কি করবে? শুরুতেই গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি। এখন বলতে পারো এরকম কেন? দেখো শুরুতে কি লাগে? শুরুতে লাগে সাবজেক্ট। শুরুতে কি লাগে? সাবজেক্ট। আর সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন দরকার হয়। এখন ভার্বকে তো তুমি প্রোনাউন বানাইতে পারবে না, নাউন বানাইতে পারবে কিভাবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা জেরান্ট হয়ে যায়, আর জেরান্ট সময় সময় হচ্ছে নাউন। তো এত গ্রামার না বুঝলেও হবে, ভালো করে মনে রাখো, লাস্ট মুহূর্তে যখন বাক্যের শুরুতে গ্যাপ থাকবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। তো শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা। এ টিচার ড্যাশ টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। তার অন্তরের অন্তরস্থল থেকে তার শিক্ষার্থীদেরকে সে শিক্ষা দেয় বা পড়ায়। এবার বলো বি নাম্বারটা কি হবে? বলো বি নাম্বারটা কি হবে? বলো বি নাম্বারটা কি হবে? বলো। আয়েশা হচ্ছে কুমিল্লা বোর্ডের।
কার আইরিন, তোমার মন খারাপ? আমার তো ভালোই আছে আলহামদুলিল্লাহ। বলো কি হবে? এ টিচার, এ টিচার, টিচারটা কি, সাবজেক্টটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু প্রেজেন্ট টেন্সে করতেছি। প্যাসেজটা কিসে আছে? প্যাসেজটা আছে প্রেজেন্ট টেন্সে। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস, ভার্বের সাথে এস বা ইএস, তাহলে কি হবে? টিচেস। তাহলে কি হচ্ছে? এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভ দ্য লাইট অফ এডুকেশন। শিক্ষার আলো দেওয়ার উদ্দেশ্যে একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে কি করে? পড়ায় আর কি, মানে পড়ালেখা করায়। তো বলো সি নাম্বারটা কি হবে? সি নাম্বারটা অনেক ইজি, এটা অন্তত পারার কথা। অন্তত যারা 1-2 দিন পড়ালেখা করছো তাদের অন্তত সি নাম্বারটা পারার কথা। বলো কি হবে? সি নাম্বারটা কি হবে বলো? আচ্ছা, আর্নিকা, মাহফুজ, হুজাইফ, সোমাইয়া, জান্নাত, স্বর্ণা, তাইমা, সীমান্ত, অ্যাঞ্জেল সেতু, শেষ পৃষ্ঠা, নীলিমা খাতুন, মারিয়া আলম, সাবিনা পারভিন, নূরজাহান, অভিমানী কন্যা, হাবিব আহমেদ, শাকিল, তৃষা, সানজিদ, এখানে আরবি নাম পড়তে পারতেছি না, মারিয়া, মাহিসা, খাতুনে জান্নাত, রাইস উদ্দিন, মিহান তালুকদার, সেতুপাল, অনন্যা। তাহলে কি হচ্ছে এখানে দেখো? উইথ এ ভিউ টু। তো মনে রাখবে কখনো বাক্যের মধ্যে যদি কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু এগুলো পাও তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি দিবে। কি দিবে? তারপরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি দিবে। তাহলে উইথ এ ভিউ টুর পরে কি হবে? উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে। এরপরে বাই গেট দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান ইনলাইট দেয়ার ইনসাইড। কি করতে পারে? শিক্ষার আলো দ্বারা আলোকিত হইতে পারে শিক্ষার্থীরা। কি করতে পারে? শিক্ষার আলো নিজেদের মধ্যে নিয়ে তারা নিজেদেরকে কি করতে পারে? তাদের ভিতরের আলোকে আলোকিত করতে পারে আর কি। তো বলো ডি আর ই নাম্বারটা কি হবে বলো? ডি আর ই নাম্বারটা কি হবে বলো? ডি আর ই নাম্বারটা কি হবে বলো? প্যাসেজটা অনেক সোজা। তারপরে যদি 10-এ 10 না পাও, মানে 10টার মধ্যে 10টা যদি রাইস উদ্দিন না রইস উদ্দিন, তো আর ও দিবে। আমার নামের মতো তোমার নামেরও এই অবস্থা। তাহলে দেখো বাই হচ্ছে প্রিপজিশন। কি? টু ব্যতীত যে কোনো প্রিপজিশন, মনে রাখবে টু ব্যতীত যে কোনো প্রিপজিশন হইলে এরপরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি। টু ব্যতীত যে কোনো প্রিপজিশন হইলে তারপরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি। টু ব্যতীত যে কোনো প্রিপজিশন হইলে তারপরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি। তাহলে কি হবে? বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান। ক্যান হচ্ছে মডাল। ক্যান কি? মডাল। মডালের পরে সবসময় ভার্ব ওয়ান হয়। মডালের পরে কি হয়? মডালের পরে হচ্ছে ভার্ব ওয়ান হয়, অর্থাৎ যা আছে তাই দেখে দেখে বসাই দিবে। দেখে দেখে লিখতে পারবে না? দেখে দেখে তো লিখতে পারবে। এই হচ্ছে প্রথম 5টা। পরের 5টা প্রশ্ন দেখি। আচ্ছা, the students learn their lessons now as their teachers instruct them. বলো কি হবে? এফ আর জি নাম্বারটা বলো। এফ আর জি নাম্বারটা। দেখো শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে তাদের যে শিক্ষা, মানে তাদের যে অধ্যায়গুলো এগুলো এমনভাবে শেখা উচিত তাদের টিচারদের থেকে। কি উচিত? তাদের টিচারদের থেকে শেখা উচিত। তাহলে দেখো উচিত অর্থে আমরা শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করবো। কি করব? উচিত অর্থে শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। তাহলে আমরা দিতে পারি শুড লার্ন। শুড লার্ন। এরপরে দেখো সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্ব দিব প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল তাই ভার্ব দিব প্লুরাল, মানে ভার্ব যেটা আছে সেটা বসাই দিলে হয়ে যাবে প্লুরাল। এরপরে ইউনুস বলছে আমি নিউ আজকে ভর্তি হয়ে যাওয়া করছে। ঠিক আছে, বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ অ্যাক্ট অ্যাজ দো দে ড্যাশ নো এভরিথিং। অ্যাজ ইফ আর অ্যাজ দো এর ব্যবহার অন্তত পেইড ব্যাচে যারা আছে এফআরবি 3.1-এ তোমাদের তো কমপ্লিটিভ সেন্টেন্সে অ্যাজ ইফ আর অ্যাজ দো এর ব্যবহার পড়াইলাম না, তো তোমাদের তো পারার কথা। বলো কি হবে? তাহলে আমি কি বলছি? অ্যাজ ইফ আর অ্যাজ দো এর ব্যাপার কি? অ্যাজ ইফ আর অ্যাজ দো এর ব্যাপার হচ্ছে কখনো যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো বাক্যের মধ্যে দেখতে পাও তার আগে যদি থাকে প্রেজেন্ট টেন্স তাহলে পরে হবে পাস্ট টেন্স। আগে আছে প্রেজেন্ট টেন্স মানে পরে হবে পাস্ট টেন্স। তো নো এর ভার্ব টু হচ্ছে নিউ। তো কি বলছে? কিন্তু শিক্ষার্থীরা বর্তমানে এমন ভান করে যেন তারা নিজেরাই সবকিছু জানে। তোমাদের মতো আমি বারবার বলতে আসি, তোমরা নিজেরা বুকে হাত দিয়ে বলো, কসম করে বলো তোমার কত % সিলেবাস শেষ হয়েছে, কিন্তু তারপরে তোমাদের ভাবসাব এরকম যে A+ তোমাদের জন্য রেডি, কিন্তু এবার যে মারাটা খাবে
এটা লিখে মানে স্মরণীয় হয়ে থাকবে, তোমার সারা জীবন স্মরণীয় থাকবে। আর পরীক্ষার সময় সবাই এটা আবার বলো না যে যত বাস শুধু আমাদের ব্যাচের স্টুডেন্টরাই খায়, এগুলো প্রত্যেক বছরই হয় দেখবে। কিন্তু এবার যে পরিমাণে বাস খাবে, তুমি যদি এসএসসি স্টুডেন্টদের দেখো বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চিনগুলোর দিকে তাকো, তাহলে বুঝবে যে কোশ্চিন প্যাটার্ন কীরকম চেঞ্জ হয়েছে আর পাশের হার কীরকম কমছে। কারণ সরকার পরিবর্তন হয়েছে। আগে কি হইতো, শেখ হাসিনার আমলে প্রত্যেক বছর মনে করো প্লাসের হার পাশের হার এগুলো দেখাইতো, তো বাড়াইতে বাড়াইতে 80-90 ঠেকাই দিছে, এ প্লাস বাড়াইতে বাড়াইতে 1.5-2 লাখ করে দিছে। এবছর সরকার পরিবর্তন হচ্ছে, সব কাঠামো চেঞ্জ হয়েছে, টিচারদের উপর আরকম টিচারদের আগে যেরকম প্রেশার দেওয়া হইতো যে পাশ করাইতে হবে, এই প্রেশারটা এখন নাই। সো বুঝতে পারছো, সব কিছু কিন্তু অবকাঠামো চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু টিচার এসে রদ বদল হয়েছে। তো তোমাদের পরীক্ষার প্রশ্ন এবার হার্ড হবে, এটা লিখে রাখো। আমি বললাম মানে হার্ড না হইলেও আগে যেভাবে ইজিভাবে পরীক্ষা দিয়ে দেখা দেখি করে এটা আর এবার সুযোগ পাবে না। বিষয় না হইলে তোমাদের ইমিডিয়েট জুনিয়র যারা, ইমিডিয়েট বলতে 2 বছর আগে যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে এই বছর পরীক্ষা হলে গার্ড কীরকম হচ্ছে, তাহলে বুঝতে পারবে। এটা আমি কাউকে ভয় দেখাচ্ছি না, এই যে অনেকে বলছে ভয় দেখাচ্ছি, তোমাকে ভয় দেখায় আমার কি লাভ? তোমাকে ভয় দেখালে তুমি আমাকে টাকা দিবে? তোমাকে ভয় দেখালে আমার তো কোনো লাভ নাই। আমি বাস্তবতা বলতেছি তোমাদেরকে, আমি তোমাদেরকে সতর্ক করতেছি। যদি সতর্ক হও খুব ভালো, আর যদি এরকম মনে করো নিজেদেরকে সব জানতা শমশের যে আমি সব পারি, পড়ালেখায় এক অক্ষরও নাই, কিন্তু আগে থেকে ধরে বসে আছো যে A+ কনফার্ম, তাহলে কপালে দুঃখ আছে। পরে বলো না যে ভাই আমাদেরকে এগুলো সতর্ক করেনি। আমি যদি তোমাদের বড় ভাই, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সতর্ক করা, যেগুলো বিপদ সামনে আসে সেই সম্পর্কে আগে থেকে জানানো, বাকিটা তোমাদের ইচ্ছা। এরপরে দেখো, দে আর নট পে হেড অফ দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা তাদের টিচারদের যে পরামর্শ সেটা মাথায় নেয় না, বা সেটা কি করে না, সেটা গুনেই না। তাহলে বলো কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি। এম ইজ আর এর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখো, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট দে ফেল টু সিকিউর গুড মার্কস। স্টুডেন্টদের কী হওয়া উচিত? তাদের যে হচ্ছে পড়ালেখা সেটা ভালোভাবে করা উচিত, নতুবা তারা কী করবে? পরীক্ষাতে ফেল করবে। তো লেস্টের ব্যাপার কি? লেস্টের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট, তারপরে হচ্ছে ভার্ব 1, তারপরে হচ্ছে কি ভার্ব 1। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন। বলো 10টার মধ্যে কয়টা হয়েছে? 10টার মধ্যে কয়টা হয়েছে বলো? 10টার মধ্যে কার কয়টা হয়েছে বলো? 10টার মধ্যে কার কয়টা হয়েছে বলো? দেখো, আমি শুধুমাত্র আমার কোর্সে ভর্তির জন্য তোমাকে বলতেছি না। তোমার যদি আমার পড়ানো ভালো না লাগে, তোমার যদি আমাদের পড়ানো ভালো না লাগে, তোমার ক্লাস করারই দরকার নেই, ফ্রি ক্লাস করারও দরকার নাই। কারণ তুমি ফ্রি ক্লাস করলেও তোমার সময় নষ্ট হচ্ছে, এমবি নষ্ট হচ্ছে। এখন সব থেকে বেশি দাম হচ্ছে তোমার সময়ের, তোমার টাকার থেকেও বেশি দাম হচ্ছে তোমার সময়ের। কারণ তুমি এভাবে ফ্রি ক্লাস দৌড়াদৌড়ি করে, গিফটের জন্য দৌড়াদৌড়ি করো, এমনিতে তো মারা খাবে, আরও বেশি করে মারা খাবে তোমার পরীক্ষাতে। অতএব তোমার যেটা করতে হবে, তোমাকে সিরিয়াস হইতে হবে। তোমার হাতে সময় আছে আর মাত্র 49 দিন, এর মধ্যে আবার কুরবানি ঈদ আছে, পরীক্ষার আগে এমনিতে অসুস্থ হয়ে যাবে, তখন মনে করা পড়ালেখা করতে পারবে না 1 সপ্তাহ। তো সব বাদ দিলে 30 দিন হাতে সময় আছে। সো এই অল্প সময়ের মধ্যে যদি গোছানো একটা প্রস্তুতি নিতে চাও, ভালো কিছু করতে চাও, আমাদের সাথে থাকতে চাও, আমরা A to Z তোমাকে পড়াই দিব লাইভে। তুমি জাস্ট শুয়ে শুয়ে বাড়িতে বসে পড়বে, বা শুয়ে হোক বসে হোক বাড়িতে পড়বে, নিয়মিত লাইভ ক্লাসগুলো করবে, তাহলে তোমার সিলেবাস কমপ্লিট। আর সব থেকে ভালো হয় আমাদের এখানে নিয়মিত রুটিন মাফিক 4-5 ঘন্টা যে ক্লাস হয়, ক্লাসগুলো করবে, এরপরে নিজের থেকে 3-4 ঘন্টার ক্লাসগুলো রিভিশন দেবে, তাহলে ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট কেউ আটকাইতে পারবে না। অতএব লাস্ট আমি আরও একবার বলতেছি এই জন্যই, কারণ আজকে আমার এই লাইভ ক্লাস শেষ হইলে তোমার সাথে আর আমার দেখা হবে না, অন্তত কোর্সে ভর্তি না হইলে। কোর্সে ভর্তি হলে তখন আবার তোমার সাথে আমার দেখা হবে, কারণ কোর্সে নিয়মিত ক্লাস হয়, সপ্তাহে 3 থেকে 4টা ক্লাস পাবে, তখন সপ্তাহে 3 থেকে 4 দিন আমার ক্লাস পাবে। এখন তোমরা করতেছো অনেক কিছু বোঝো না। আমি যদি এটা রাইট ফর্ম বা বেসিক থেকে পড়াইতাম A to Z বুঝতে, বা বেসিক ইংলিশ পড়াইতাম, তাহলে এই যে যারা ভার্বের 1 নম্বর ফর্ম 2 নম্বর ফর্ম বুঝতেছে না, তারা এই জিনিসটা বুঝতে। সো আমাদের ওখানে বেসিক থেকে A to Z পাচ্ছ, এই জন্য ওইটাতে ভর্তি হইলে সব কিছু পাবে। সো যারা FRB 3.1 কোর্সে ভর্তি হওনি, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আগামীকাল রাত 12টা হচ্ছে তোমাদের লাস্ট টাইম, এরপরে আর কেউ ভর্তি হতে পারবে না। এটা একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? লাস্ট আরেকবার বলে দিচ্ছি, বাংলা, ইংলিশ, ICT 3টা সাবজেক্টে 500 মার্কের প্রস্তুতি নিতে পারবে 1490 টাকায়। এখানে তোমার মানবিক বিভাগের যে কোনো 4টা গ্রুপ সাবজেক্ট পড়তে পারবে 1490 টাকায়। কেউ যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, তাহলে 7টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ICT, তোমার গ্রুপ সাবজেক্ট 4টা, টোটাল 7টা সাবজেক্ট পড়তে পারবে মাত্র 2490 টাকায়। সময় আগামীকাল রাত 12টা, এরপরে আর কেউ আমাদের কোর্সে এনরোল করতে পারবে না, ঠিক আছে? আমার ক্লাস যদি অনেক ভালো লাগে তাহলে ভর্তি হয়ে যাও, আর বলার কি আছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য।
আমাদের এই যে কামব্যাক উইক ছিল সেটা আমার এই ক্লাসের মাধ্যমেই শেষ হইলো। আমরা আমাদের এই গিফটগুলো যারা পাবে, স্মার্টফোন হোক বা বাকি সব কিছু হোক, এগুলো কারা কারা পাবে সেটা আমরা 2-3 দিনের মধ্যে সিলেক্ট করে তোমাদেরকে জানাই দিব। এবং স্মার্টফোন আমি চেষ্টা করবো আমি নিজে গিয়ে স্টুডেন্টের বাসায় পৌঁছে দিয়ে আসার জন্য। কোর্স করার কোনো দরকার নাই। কোর্স কেন, ফ্রি ক্লাস করার দরকার নাই। তুমি একা একা পড়ো। তুমি একাই যদি এত পারোয়া হইতে, তুমি যদি যদি বাপের বেটা সাবধান হইতে, ক্লাস করতে আসতে কেন? তুমি পারো না, বিদায় শিখতে আসছো। সো যখন এই যে আমি প্যাসেজ পড়লাম না একটু আগে, স্টুডেন্টরা এখন নিজেদেরকে একাই 100 ভাবে আমি সব কিছু জানি। আর দুনিয়াটা 360 ডিগ্রি ঘুরে কখন, যখন রেজাল্ট দেয় তখন। এখন নিজেকে একাই 100 ভাবতেছে, এখানে এখন বলার কিছু নাই। তুমি পড়লেও কেউ কিছু বলবে না, না পড়লেও কেউ কিছু করবে না, বা কেউ কিছু বলবে না। শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা। রেজাল্ট যখন হবে তখন কান্নাকাটি করবে তোমরা এসে বলবে ভাই পাইছি 4.92, কি করবো, আমি তো আবেদন করতে পারতেছি না, ভাই পাস করতে পারিনি এক সাবজেক্টে, আমি তো গলায় দড়ি দেবো, ভাই মরে যাবে, এরকম। তো তোমরা এগুলো ফিল করনি, তো করবে ইনশাল্লাহ। পরীক্ষার পরে সবাই ফিল করবে, রেজাল্টের সময় বলবে যে ভাই কি অবস্থা, রেজাল্ট খারাপ হলে এলো, কি করবে, হ্যান করবো ত্যান করবো। আমরা কোথাও যাবো না, আমরা এখানেই আসি, এখনও আসি। পরীক্ষার রেজাল্ট দিবে তখনও থাকবো ইনশাল্লাহ। তখন আসে বলো না যে ভাই কি করবো, এখন ফাইজলামি করতেছে না, কমেন্টে আসে মনে হচ্ছে ফাইজলামি করতেছি, তখন আসে দেখবে কি হয়। আমরা কোথাও যাবো না, এখানে থাকবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও, দোয়া করতে বলো আমাদের জন্য। দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।